আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো। ইটস মি সাইফা নাবির অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে নিশ্চয়ই এই ভিডিওটা রিক্রিয়েট করতে গেলে নিশ্চয়ই তোমাদের আম্মুদের হাতে তোমরা বকা খাবা, বুঝছো? তাই পুরো ভিডিওটা দেখলে আর পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আর বকা খাবা না, বুঝছো? আমার কথা শুনো, তাইলে বকা খাবা না। আমার কথা না শুনলে কিন্তু বকা খাবা। তো আজকে বানাবো শাড়ি দিয়ে পাপোশ। তো একটা পুরাতন বলতে কি, যেই শাড়িটা তোমার লাগবে না ওইটা নিতে পারো। এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি, তো আমি এই জন্য এটা নিছি। তোমরা এরকম শাড়ি নিও যাতে আম্মুর হাতে বকা না খাও, নষ্ট হয়ে গেলে ওয়েস্ট হয়ে গেলে। তোমরা মনে করো যে এটা না, এই ভিডিওটা দেখে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এটা আমার দ্বারা পসিবল, তাহলে ভালো শাড়ি নিও। আর যদি মনে করো যে না পসিবল না, তাহলে ভালো শাড়ি নেওয়ার দরকার নেই ভাই। আমার জন্য ভিডিও তোমার মা মানে আমার জন্য পরে আমাকে বকবো আর কি, যে ওনার ভিডিও দেখে আমি আম্মুর হাতে বকা খাইলাম, শাড়ি কেটে নষ্ট করে দিলাম। তো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবা, খুব সহজেই, এত কঠিন না যে পারবা না। তো এই তো শাড়িটাকে আমি বাস করে নিলাম সুন্দর করে। আর এটা কাটার সুবিধাতে কিন্তু আমি বাস করে নিছি, যাতে কাটতে আমার সুবিধা হয়, যেহেতু আমার কাছে কেউ ছিল না। তো এই তো আমি কেটে নিলাম সুন্দর করে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই বুঝবা এত কঠিন না। এখন কি করব, ফার্স্টে আমি তিনটা নিয়ে নিলাম, তিনটা কাপড়ের যেগুলো কাইটা রাখছি না, তো ওই তিনটা পার্ট নিয়ে নিলাম। তিনটা পার্ট নিয়ে তারপরে এই প্রথমে ফার্স্টে যে ইটা করব, মানে এটা বেনি করতে হবে আর কি, এইটা কাপড়টা বেনি করতে হবে। এই যে দেখো, এই প্রথমে এই যে কাপড়টা, এই যে আমি যেভাবে নিতাছি আর কি, এইভাবে নিয়া তারপরে একটা সুতা দিয়া দিয়ে দিবা, বান দিয়ে দিবা, মানে যে এই আগাটার মধ্যে সুতা দিয়ে বান দিয়ে দিবা, যাতে এটা না ছুটে, বুঝছো? এটা করতে কিছুই লাগে না, সিম্পল একটা কাজ। একটা কাপড় নিবা, কেসে আর একটা সুতা যে কোনো ধরনের, তুমি যদি সিমিলার নাও শাড়ির সাথে, যদি সিমিলার সুতা নাও তাহলে ভালো। আর যদি সিমিলার না থাকে, যে আমার সিমিলার ছিল না, তো আমি লাল কালারটা ইউজ করছি এখানে। তো তোমরা এইটুকুই মানে জিনিসপত্র লাগে, এত কিছু লাগে না। আর এই বেনিটা করতে যায় তোমরা কিন্তু হ্যাসেলে পড়তে পারো, যদি তোমাদের কাছে কেউ না থাকে তাহলে তোমরা একটু হ্যাসেলে পড়তে পারো। আর যদি কেউ থাকে তাহলে এই যে মাথাটা দিবা একজনকে ধরতে, আর তুমি করে নিবা, বেনিটা করে নিবা। এই যে আমি যেভাবে করতেছি এইভাবে করে নিবা। আমি কিন্তু অফ ক্যামেরায় পুরাটা করব, এখন একটু আমি দেখাই। পরে আমি আর কি আমার ফ্রেন্ডের দিয়ে করাইছি। তো এই হচ্ছে এই বেনিটা করার সময় এখানে কিন্তু আবার এই কাপড়টা শেষ হয়ে গেলে আবার কিন্তু কাপড় জোড়া দিতে হয়, বুঝছো? এই জোড়াটা দিতে হবে এই কাপড়ের মাঝখানে। এই যে ধরো তোমার এখানে কাপড় শেষ, তুমি আবার এখান থেকে আবার নতুন করে কাপড় অ্যাডজাস্ট করে নিতে হবে, বুঝছো? এখানে আমি দেখাই দেবো আমার কোথায় কোথায় জোড়া পড়ছে আর কি। এই যে এই কাপড়টা লাস্টে দিয়ে আমি একটু রাইখা দিছি না, দেখছো? এখানে আমি এই যে এখানে জোড়া দিছি, এই যে এখানে আমি যেখানে আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখাইতেছি, আমি এখানে জোড়া দিছি আর কি। তো এখন আমার পুরা সব কিছু কমপ্লিট, জোড়া টোড়া দেওয়া কমপ্লিট। এখন হবে মেন পার্ট, যেটা আমি মানে পাপোশটা তৈরি করবো আর কি। তো এই দেখো আমি মাথাটা গোল করে যে কিভাবে সেলাইতেছি, তোমরা দেখো। এই যে গোল করব, একটু গোল করব আর একটু অ্যাড করব, মানে কি এই যে দেখো, এই যে গোল করতেছি আর একটা করে সেলাই দিতেছি। এই যে এটা কিন্তু উল্টা পিঠ, মানে বেনিটার উল্টা পিঠ সেলাইবা, বাউ পিঠ ওই সাইডে উল্টা পিঠে সেলাইবা, যাতে সুতাটা উল্টা পিঠে থাকে। এখানে আমার এই যে আমি দেখাইছি বাউ পিঠ ওইটা, আর উল্টা পিঠে এখন আমি সেলাইতেছি আর কি। তো এই দেখো, এটার এক সাইড থেকে সুই নিবা, ওইটার আরেক সাইডে উঠাইবা। এই দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবা, বইলে দেওয়ার কিছু নাই। দেখো এখানে আমার সুতাটা আটকাইতেছিল, কারণ এটা হচ্ছে ইয়ার শাড়ি না, ইয়ার শাড়ি তো একটু সিল্ক টাইপের সুতা উঠে এটা, এই জন্য ওই সুতাটা আটকাইতেছে। এই যে দেখো, গোল করো, এই হাত দিয়ে চাপ দিবা আর ওই হাত দিয়ে গোল করে সেলাই দিবা। এটা আমার সেলাইতে মিনিমাম কি আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টা এর বেশি লাগে না।
এটা সিলাইতে অনেক সহজ, এটা কোনো মানে প্যারা নাই এটা সিলাইতে। শুধু প্যারা একটুই খাইবা ওই যে বেনিটা করতে যায় যদি একলা হও আর কি, যদি সাথে অন্য কেউ থাকে তাহলে প্যারা খাইবা না। মনোযোগ দিয়ে দেখো কিভাবে কি করতেছি তাহলে বুঝতে পারবো। এখানে আবার আমি একটা গিট্টু লাগিয়ে দিছিলাম, ওই যে বললাম না আমার শাড়িটা থেকে সুতা উঠে এই যে আমি হাত দিয়ে দিয়ে গোল গোল করে ঘুরাইতেছি আর সেলাই দিয়ে দিতেছি, গোল গোল করে ঘুরাইতেছি আর সেলাই দিয়ে দিতেছি। এটা দিয়ে চাইলে কিন্তু তোমরা আরেকটা জিনিসও বানাইতে পারো, সেটা হচ্ছে এই যে আমার এক হাতের পাঁচাঙ্গুলের মধ্যে যতটুকু এই যে এখন বর্তমানে যতটুকু হয়েছে অতটুকু দিয়ে ওই যে এর মধ্যে ডাইনিং টেবিলের উপরে রাখে না ওইটা আর কি। এই দেখো এখানে পুরো কমপ্লিট, পুরাই কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে পুরাটা আমি গোল গোল করে সেলাই দিছি। যতই মানে এই যে জোড়া পড়ছে দেখো দেখো এই যে জোড়া পড়ছে, আমি হাত দিয়ে দেখা দিতেছি কয়টা জোড়া পড়ছে, 4টা জোড়া পড়ছে আমার। এই জোড়ার মধ্যে আবার আমি মানে সেলাই দেওয়ার সময় মাঝে মাঝে এই যে দেখো উল্টা পিঠে এই যে সেলাইগুলো কত গোল গোল করে রাখতেছে, মাঝে মাঝে আপনি একটা মানে সেন সিলি দিয়ে দিবা, মাঝখানে একটা সেন কোট দিয়ে দিবা, এমনিতেই টাইট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দেখো দেখছো কত সুন্দর হয়েছে। এবার একটু নাও, একটু বিছায়াও দেখাই তোমাদেরকে। আর কিভাবে দেখাবো বলো, এত সহজ একটা ভিডিও তোমাদের কাছে দিলাম, যদি না পারো